আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইকামা এক্সপায়ার অথবা হুরুপ মারা থাকলে কিভাবে দেশে যাবেন, বিশেষ করে ইকামা এক্সপায়ার যাদের, তারা খুবই দুশ্চিন্তা আছেন যে কীভাবে দেশে যাবেন, কী প্রসেসে দেশে যাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে ইকামা এক্সপায়ার হলেও আপনি সহজভাবে কোনো রকম জেল জরিমানা ছাড়া দেশে যেতে পারবেন। আপনার যদি ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনি সর্বপ্রথম যদি একেবারে সঠিকভাবে যেতে চান এবং কোনো রকম জেল জরিমানা ছাড়া, তাহলে আপনি সরাসরি বাংলাদেশ এম্বাসিতে চলে যাবেন। আপনি যে অঞ্চলের হন না কেন, যদি রিয়াদের হন তাহলে রিয়াদ এম্বাসিতে চলে যাবেন, অথবা জেদ্দা অঞ্চলের ভিতরে হলে জেদ্দা এম্বাসিতে চলে যাবেন সরাসরি। ওখানে আপনার পাসপোর্টের ফটোকপি এবং ইকামার ফটোকপি নিয়ে যাবেন, আর আপনার 1 কপি ছবি নিয়ে যাবেন। গেলে আপনি ওখানে অ্যাপ্লাই করার পরে সর্বোচ্চ 3 মাসের ভিতরেই, ওখানে একটু দেরি হবে, 3 মাসের ভিতরেই আপনার স্পেশাল এক্সিট চলে আসবে। আপনি সঠিকভাবে টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন। আর যদি আপনার ইমার্জেন্সি যাওয়া লাগে তাহলে অবশ্যই আপনাকে, যদি 1 মাস হাতে সময় দেন তাহলে আপনি মুক্তবেল আমলে যেতে পারেন। মুক্তবেল আমলে গেলে সর্বোচ্চ 1 মাস, সর্বনিম্ন 3 দিনের ভিতরেও কাজ হয়ে যেতে পারে স্পেশাল এক্সিটের। তবে অবশ্যই মুক্তবেল আমলে যেতে হলে অবশ্যই আপনাকে ভালো আরবি বুঝতে হবে, অথবা ভালো আরবি বোঝা কাউকে নিয়ে যেতে হবে। বিশেষ করে সৌদি একজনকে নিয়ে গেলে আরও ভালো হয়। আর যদি আপনি তার চেয়ে আরও সহজ খুঁজতে চান, যে কোনো ঝামেলা জড়াতে চান না, তাহলে অনেক ট্রাভেলস আছে, তারা 1 মাসের ভিতরেই এক্সিট দিয়ে দেয়, কিন্তু সেখানে অনেক টাকা খরচ হয়। প্রায় 2500 থেকে 3000 রিয়াল খরচ হবে আপনাকে 1 মাসের ভিতরে এক্সিট দেবে। তো আমি মনে করি আপনি এম্বাসিতে গিয়ে সরাসরি এক্সিট নেওয়াই ভালো। আর যদি আপনি এগুলো না করেন তাহলে আপনি পুলিশকে ধরা দিয়েও আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের হুরুপ আছে তারা এম্বাসির মাধ্যমে আবেদন করতে পারেন। মুক্তবেল আমলে গেলে কোনো লাভ হবে না, অথবা পুলিশের মাধ্যমে ধরা দিয়ে যেতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।